আজ আপনাদের সাথে আমি একটি নতুন প্রকল্প নিয়ে আলোচনা করব। সেটা হলো গিয়ে ঐক্যশ্রী। আমরা জানি দুয়ারা সরকারের ক্যাম্প চলছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের এরিয়াতে। সেটা হলো গিয়ে 24শে জানুয়ারি ২০২৫ থেকে ১লা ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এই দুয়ারা সরকারের ক্যাম্প চলবে। তো আমরা এই দুয়ারা সরকারের ক্যাম্পে ঐক্যশ্রী সম্পর্কে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারি, এই প্রকল্পের কি সুবিধা, কারা, কারা এর বেনিফিট নিতে পারে, এই সমস্ত বিষয়ই আমরা এখানে আলোচনা করব। চলুন বন্ধুরা দেখে নিই এই ঐক্যশ্রী প্রকল্পটি অ্যাকচুয়ালি কি এবং কখন এটি শুরু হয়েছিল এবং কত টাকা পর্যন্ত পেতে পারে স্টুডেন্ট। ঐক্যশ্রী প্রকল্পটি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রকল্প। এই ঐক্যশ্রীর মধ্যে যারা পড়বে তারা হলো গিয়ে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি ও শিখ ধর্মাবলম্বী যারা আছে তারাই এই ঐক্যশ্রীর প্রকল্পের সুবিধা ভোগ করতে পারেন। তো এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এটা শুরু হয়েছিল। তো এখানে যেটা দেওয়া হয় সেটা হলো গিয়ে প্রি ম্যাট্রিক, অর্থাৎ প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত যেটা সেটা প্রি ম্যাট্রিক বলা হয়। সেখানে দেওয়া হয় পোস্ট ম্যাট্রিক, অর্থাৎ একাদশ শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত এই পোস্ট ম্যাট্রিক পেয়ে থাকেন। মেরিট কাম মিন্স টেকনিক্যাল ও প্রফেশনাল কোর্সের জন্য উম, তারা পেয়ে পেয়ে থাকেন। অনার্স স্কলারশিপ প্রকল্প যেমন SVMCM ও TSP, অর্থাৎ বিস্তারিত জানতে ওয়েবসাইটে দেখুন। আমরা ওটা দেখে নিব কিভাবে SVMCM এর জন্য আবেদন করতে পারেন ঐক্যশ্রীর আন্ডারে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দা ছাত্রছাত্রীরাই আবেদন করার যোগ্য। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলা শিক্ষার ইউনিক আইডি অবশ্যই দিতে হবে। সর্বনিম্ন 50% নম্বর পেলে শুধুমাত্র প্রি ম্যাট্রিক প্রথম শ্রেণী এবং টিএসপি ছাড়া তবেই এই স্কলারশিপের জন্য আবেদন জানানো যাবে। প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক ও টিএসপির জন্য আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 2 লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং মেরিট কাম মিন্স ও SVMCM এর আবেদনকারীদের পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে। ছাত্রছাত্রীদের অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তবে প্রি ম্যাট্রিকের জন্য ছাত্রছাত্রীরা তাদের বাবা মায়ের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও আবেদন করতে পারেন। একজন শিক্ষার্থী যে কোনো একটি সরকারি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। ওকে? তো চলুন আমরা ১ম এ দেখি এখানে যে গাইডলাইন আছে সেটা কি? প্রি ম্যাট্রিক স্কলারশিপ। ঠিক আছে? ডেসক্রিপশন স্কলারশিপ ইজ awarded to minority students for pursuing students from 1 to 10 পর্যন্ত যেটা আছে সেটাকে বলে প্রি ম্যাট্রিক স্কলারশিপ। তো এখানে কি ক্রাইটেরিয়া? পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। ৳2,00,000 পর্যন্ত বার্ষিক ইনকাম হইতে হবে। তারপর আপনার মিনিমাম মার্কস 50% হতে হবে। ইন দ্যা লাস্ট এক্সামিনেশন এ। যেটা যদি থাকে তাহলে পরেই সেই স্টুডেন্ট প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন করতে পারে ঐক্যশ্রীর আন্ডারে। আর এটা আমাদের জমা করতে হবে যে www.wbmdfcscholarship.in এখানে। কিন্তু আপনারা যেহেতু জানেন যে দুয়ারে সরকারি ক্যাম্প চলছে, তো সেখানেও একটি কাউন্টার থাকবে যেখানে ঐক্যশ্রীর অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে। তো আপনারা দুয়ারে সরকারে গিয়েও ডাইরেক্ট জমা করতে পারেন। স্কলারশিপ বেনিফিট কি? এখানে আপনি ৳১১,০০০ পর্যন্ত পেতে পারেন বেনিফিট। ৳১১,০০০ আম পেতে পারেন এই ঐক্যশ্রীর আন্ডারে যে প্রি মেট্রিক স্কলারশিপ আছে সেটার জন্য। এবার পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য কি ক্রাইটেরিয়া? সেটা হলো গিয়ে 11 থেকে পিএইচডি পর্যন্ত। এখানেও আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আর অ্যানুয়াল, অর্থাৎ বার্ষিক ইনকাম হইতে হবে ৳2,00,000। এখানেও 50% মার্ক লাস্ট এক্সামিনেশন এ। ঠিক আছে? এখানে আপনি পেতে পারেন ১৬ পয়েন্ট, অর্থাৎ ৳১৬,৫০০ পর্যন্ত আপনি পেতে পারেন এই স্কলারশিপের আন্ডারে। তারপরে মেরিট কাম মিনস স্কলারশিপ, এটা পেয়ে থাকেন হলো গিয়ে প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোর্সেস যারা করেন এট গ্র্যাজুয়েশন লেভেল অথবা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে তারাই এই মেরিট কাম মিনস স্কলারশিপ পেয়ে থাকেন। তো এটা কি? পশ্চিমবঙ্গের বাসিন্দা হইতে হবে। দ্য স্টুডেন্ট মাস্ট হ্যাভ গট অ্যাডমিশন ইন টেকনিক্যাল অর প্রফেশনাল কোর্স, অর্থাৎ স্টুডেন্টকে অবশ্যই টেকনিক্যাল অথবা প্রফেশনাল কোর্সে ভর্তি হতে হবে। 50% মার্কস পেতে হবে লাস্ট হায়ার সেকেন্ডারি অথবা গ্র্যাজুয়েশন এক্সামিনেশনে। আর ফ্যামিলি ইনকাম হতে হবে ৳২,৫০,০০০ মধ্যে। আর কি, স্টুডেন্টস রিসাইডিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা হইতে হবে। বাট পারসুইং স্টাডিজ ইন দ্য ইনস্টিটিউট আউটসাইড ওয়েস্ট বেঙ্গল আর নট এলিজিবল, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে যদি সে পড়াশোনা করে তাহলে পরে কিন্তু সে এলিজিবল হবে না। এক্সেপ্ট লিস্ট হলো গিয়ে ইনস্টিটিউট লাইক আইআইটি, আইআইএম ইত্যাদি। এই আইআইটি এইটা বাদ দিয়ে অন্যান্য ইনস্টিটিউটে ভর্তি হলে পরে সেই বেনিফিট পাবে না। সে পেতে পারে ৳৩৩,০০০ পর্যন্ত, আপ টু ৳৩৩,০০০ পেতে পারে। ঠিক আছে? পোস্ট ম্যাট্রিক উম স্টাইপেন্ডার ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম, টিএসপি যেটাকে বলা হচ্ছে। এখানে আপনাকে অবশ্যই আ কোন লাস্ট ফাইনাল এক্সামিনেশন এ লেস দ্যান উম 50 মার্কস এন্ড আর কন্টিনিউইং স্টাডিজ ইন গভর্নমেন্ট, অর্থাৎ
পড়াশোনা করে থাকতে হবে গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলোতে। ঠিক আছে? এখানে আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, ৳2,00,000 ইনকাম এবং স্টুডেন্ট পাসিং দ্যা লাস্ট এক্সাম উইথ লেস দ্যান 50% অর্থাৎ 50% নিচে যারা পেয়ে থাকে তারাই কিন্তু এটার জন্য আবেদন করতে পারে। এখানে স্কলারশিপ পাওয়ার অ্যামাউন্ট হলো ৳4,900। একটা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ স্কিম আ ফর মাইনরিটিস। এখানে দেখুন একটা গাইডলাইন আছে এসবিএমসি স্কিম, অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। তো আপনি এখান থেকেও এটা আবেদন করতে পারেন। ঠিক আছে? তো এটার জন্য যেটা করতে হবে সেটা হলো গিয়ে মিনিমাম মার্কস রিকোয়ার্ড হলো রাশিয়ান 60% হায়ার সেকেন্ডারি টু গ্র্যাজুয়েশন লেভেল, 3% ফর পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য, অনার্স সাবজেক্ট টু অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল অ্যান্ড 55% ফর গ্র্যাজুয়েশন লেভেল ইন কেস অফ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের ক্ষেত্রে 55% পেতে হবে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। ঠিক আছে? ৳2,50,000 পর্যন্ত ফ্যামিলি ইনকাম হতে হবে এবং এই ফ্যামিলি ইনকাম যেটা সার্টিফিকেট দেওয়া হবে সেটা কিন্তু মিনিমাম র‍্যাংক জয়েন্ট বিডিও হতে হবে। বিডিও অফিসে জয়েন্ট বিডিও যে আছেন তার র‍্যাংক অব্দি হতে হবে। অথবা বিডিও থেকে নিতে পারেন অথবা জয়েন্ট বিডিও থেকেও নিতে পারেন। এবার অ্যাপ্লিকেশন করার জন্য কি দরকার? মার্কশিট লাগবে। প্রিভিয়াস ইয়ার বোর্ড বা ইউনিভার্সিটি মার্কশিট, ইনস্টিটিউট ইনস্টিটিউশন টিউট ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে আর ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক লাগবে স্টুডেন্টের। এটা স্কলারশিপ পরিমাণ হলো গিয়ে ৳৬০,০০০। ওকে? এবার আমরা কিছু দেখব ডোন্টস ডু অ্যান্ড ডোন্টস। ওকে? তার আগে আমরা দেখে নিই স্কলারশিপের রেট তো বলেই দিলাম। তবুও আরেকবার দেখিয়ে দিই। প্রি মেট্রিক যেটা নাকি 1 to 5, ঠিক আছে? সেটা হলো গিয়ে পাবে মেইনটেন্যান্স হচ্ছে ৳১,১০০। তারপর আপনার 5, 6 to 10 অর্থাৎ অ্যাডমিশন ফি অ্যান্ড টিউশন ফির জন্য ৪,৪০০, মেইনটেন্যান্স অ্যালাউন্স হবে ১১০০, টোটাল ৫,৫০০। ওকে? অ্যাডমিশন যদি এটা ডে স্কলার হয়, আর যদি হোস্টেলার হয় তাহলে পরে ৪,৪০০ পাবে অ্যাডমিশন ফি অ্যান্ড টিউশন ফির জন্য। মেইনটেন্যান্স অ্যালাউন্স পাবে ৳৬,৬০০। টোটাল পাবে ৳১১,০০০। 11 to 12 পাবে টোটাল ১০,২০০ ডে স্কলারশিপ যারা আছে। আর যদি হোস্টেলার হয় তাহলে ১১,৯০০। 11-12 এর জন্য পাবেন হলো গিয়ে ১১,০০০ অ্যাডমিশন ফি অ্যান্ড টিউশন ফির জন্য। মেইনটেন্যান্স অ্যালাউন্স ২৫০০, টোটাল ১৩,৫০০। আর যদি হোস্টেলার হয় তাহলে পাবে ১৫,২০০। পোস্ট ম্যাট্রিকের জন্য অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট টোটাল পাবে ৯,৬০০ যদি হোস্টেলার হয়, আর ৬,৬০০ পাবে যদি ডে স্কলার হয়। আর এমফিল অথবা পিএইচডি যদি করে তাহলে পরে সে পাবে ৯,৩০০ আ স্কলার হিসেবে। আর ডে হোস্টেলার হিসেবে পাবেন ১৬,৫০০। আর যদি মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্টের স্টুডেন্ট হয় তাহলে পরে সে পাবে ২৭,৫০০ এবং হোস্টেলার হলে পরে ৩৩,০০০। রেট অফ স্কলারশিপ এসবিএমসিএম অর্থাৎ স্বামী বিবেকানন্দ যেটা আছে মেরিট কাম মেন্স স্কলারশিপ। তো সেখানে পাবে হলো গিয়ে ৳১২,০০০ পার মান্থ অর্থাৎ 11, 12 অ্যান্ড ফাজিলের আন্ডারে ১২,০০০। ইউজি আর্টসে পাবে ১২,০০০, মোটামুটি সবাই ১২,০০০। আর ইউজি সায়েন্স যদি হয় তাহলে সে পাবে ১৮,০০০। ইউজি আদার্স প্রফেশনাল কোর্সের জন্য সে পাবে ১৮,০০০। পিজি আর্টসের জন্য পাবে ২৪,০০০। ৬০,০০০ পাবে অর্থাৎ ইউজি ইঞ্জিনিয়ারিং যদি করে তাহলে পরে সে পাবে ৳৬০,০০০। এটাও সাথে আন্ডার অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ডিগ্রি যদি হয় তো সে ৳৬০,০০০ পাবে। আর একটা কি ফর এই টিএসপি যেটা সেটা হায়ার সেকেন্ডারি 11-12 পাবে সে হলো গিয়ে হোস্টেলাররা ২৫৫০ আর ডে স্কলার হলে পরে ২৫৫০ একই রকম আছে। গ্র্যাজুয়েশন হলে পরেও তাই ৪৮-৪৮০০, পোস্ট গ্র্যাজুয়েটের জন্য ৪৯-৪৯। এবার আমরা দেখে নেব কিছু ডো অ্যান্ড ডোন্টস অর্থাৎ কি আ করা উচিত এবং কি করা উচিত নয়। ডোজ এখানে বলা আছে ওয়ান স্টুডেন্ট ক্যান ফাইল ওয়ান গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ একজন স্টুডেন্ট একটা স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। উম বেশি একটার বেশি অ্যাপ্লিকেশন আ আবেদন করতে না বলেছে তাহলে পরে সে আ সেটা ডুপ্লিকেশন অথবা রিজেকশন হয়ে যাবে। এপ্লাই ফর স্কলারশিপ উইথ ইউর ওন ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ নিজের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে জমা করতে হবে। ডোন্ট এপ্লাই স্কলারশিপ উইথ সামওয়ান এলস অন্যজনের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে অবশ্যই যাবে না। নিজের অ্যাকাউন্ট দিয়ে জমা করতে হবে। ট্রাই টু ওপেন প্রিফারেবলি ব্যাংক অ্যাকাউন্ট ইন ন্যাশনালাইজড ব্যাংক যেগুলো আছে অর্থাৎ
এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক এইসব ব্যাংকেই খুলতে বলছে। যেগুলো লোকাল ব্যাংক আছে সেগুলাতে যাতে না খোলে। অর্থাৎ যেরকম পেটিএম এসব ব্যাংকের অ্যাকাউন্ট না দেওয়াই বেটার। অর্থাৎ যে অ্যাকাউন্টটা হবে সেটা যেন অবশ্যই ব্যাংকের সাথে মোবাইল লিংক থাকে। তারপর আপনার আপলোড কারেক্ট ইনকাম সার্টিফিকেট যেটা নেওয়া হবে সেটা যেন অবশ্যই ঠিকঠাক থাকে ইনকাম সার্টিফিকেটটা। আর যা ইনস্ট্রাকশন থাকবে সেগুলো কেয়ারফুলি পড়তে হবে। ওকে। ট্রাই টু ফিল আপ স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম বাই ইউজিং ঐক্যশ্রী মোবাইল অ্যাপ। তো আপনি এইটাতেও করতে পারেন অথবা আপনি দুয়ার সরকারে যেহেতু জমা দিচ্ছেন সেখানে যে আধিকারিকরা থাকবেন বা আ আধিকারিকরা বসার পরে যে অ্যাপ্লিকেশন পাবেন, তারাই আপনার ফর্মটি নিয়ে যাবে এবং তারা অনলাইনে ফিল আপ করে দিবে। আপনার কোনো টেনশন নেওয়ার দরকার নেই। শুধু আপনি দুয়ারে সরকার যাবেন এবং জমা করে আসবেন। অথবা আপনি অনলাইনেও আ করতে পারেন অথবা আপনি ঐক্যশ্রী মোবাইল অ্যাপ যে আছে মোবাইলে সেখান থেকেও করতে পারেন। এখানে বলেছে এভয়েড সাইবার ক্যাফ ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। বলেছে এভয়েড করতে যদি আপনি নিজেই করতে পারেন মোবাইল দিয়ে তাহলে পরে নিজেই অবশ্যই ঐক্যশ্রী মোবাইল যে আছে অ্যাপ আছে সেটা দিয়েই আপনি করতে পারেন। আর ঠিকঠাক করে চেক আপ করে নিতে হবে ঠিকঠাক করে সাবমিশন করার আগে অনলাইনে। কারণ হারিয়ে করা যাবে না অর্থাৎ তাড়াতাড়ি করা যাবে না। ঠিক আছে? তো যদি আপনি আ এই স্কলারশিপের আন্ডারে আপনি পড়ে থাকেন অর্থাৎ আপনি যদি মাইনরিটি হয়ে থাকেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিন্যান্স কর্পোরেশন আন্ডারে যে দেওয়া হচ্ছে, তো আপনি যদি এর আন্ডারে থাকেন তাহলে পরে অবশ্যই এটার জন্য আবেদন করতে পারেন এবং আপনি এর বেনিফিট পেতে পারেন। আপনি যদি বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম পাশাপাশি ধর্মাবলম্বী হয়ে থাকেন তারপর অবশ্যই ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করুন।